এই মুহূর্তে সব করতে বড় খবর, নতুন আপডেট আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমি। আপনারা জানেন যে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের একটা সিট পেয়ে উনি একটা এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী হয়েছে। এবার নওশাদকে টার্গেট করেছে বাংলার কিছু দল। সেটা গেলিয়া মেহরাব সিদ্দিকী তোলপাড় করছে। এবার নওশাদকে টার্গেট, এবার নওশাদকে মারার টার্গেট কি? বাংলার মানুষ নওশাদকে ভোট দিয়ে জয়ী করবে। তো যে কথা বলার জন্য আমি আপনাদের কাছে চলে এসেছি, আপনারা জানেন যে এফএস আনারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরে। তো বাংলায় যেখানে মার্ডার, ছিনতাই, জেনা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, নওশাদ সিদ্দিকী ওখানে গিয়ে উপস্থিত হচ্ছে। ভালো করে বুঝবেন কথাগুলো। আমি কিন্তু কারি পক্ষটা কারি বিপক্ষ নয়, আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। বাংলার মানুষ নওশাদকে চিনত না, এখন সারা পশ্চিম বাংলার মানুষ নয়, বাংলার বাইরের মানুষ নওশাদকে চিনে। কিন্তু ভোট যখন আসে তখন নওশাদ সিদ্দিকী ভোট পায় না। একে ভোটটা কী কারণে পায় না সেটা আমি তার বলতে পারবো না, যেহেতু যারা রাজনীতি করে তারা সেটা জানবে। আমি আপনাদের কাছে চেয়েছি বাস্তব নিয়ে। এবারকার নওশাদের ওপরে টার্গেটটা কি সেটা আমাদের ফুরফুরা শরীফে মেহরাব সিদ্দিকী কোনো একটা জলসার অনুষ্ঠানে বলছে এবারকার যে নওশাদ সিদ্দিকী বাংলায় এত কিছু কাজ করছে, মানুষের হয়ে লড়ছে, মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরছে, কিন্তু বাংলার মানুষ নওশাদকে টার্গেট করছে, মারার হুমকি, মারার জন্য। নওশাদ একটা মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের কাজ করছে। দেখেন আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 13 বছর রাজনীতিতে ময়দানে আসে, বাংলার জন্য বহুত কিছু করেছে, এখনও করছে। সে এখন বাংলাতে এখন মুখ্যমন্ত্রী মমাকে সব টার্গেট করছে। এই কারণে নওশাদ মুখ্যমন্ত্রীকে মানে চেয়ার থেকে সরানোর জন্য অনেক মানুষ তারা তোলপাড়, মানে তারা পিছিয়ে লেগেছে মমতার মুখ্যমন্ত্রী, বিশেষ করে বিজেপি দল। ভালো করে বুঝবেন, আপনি পশ্চিমবাংলাটা ঘুরে দেখেন, প্রত্যেকটা জায়গাতে তৃণমূলে না কোনো কাজ আছে, উন্নয়ন আছে। 34 বছর বাংলা রাজত্ব চালিয়েছে সিপিএম, সেই সিপিএম ডুবে গিয়েছে বাংলায়। এবারকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি ডুবার পর সিপিএম, এবারকার কংগ্রেস, তৃণমূল, টিএমসি, প্রায় 13 বছর আছে। আবার 2026-এ আবার তোমার মুখ্যমন্ত্রী সিএমের ভোট হবে। আপনারা জানেন লোকসভা নির্বাচনে ভোটে 17টা প্রার্থী দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী, প্রত্যেকটা জায়গাতেই 17টা দিয়েছিলেন। যখন গোনানো হয় কিন্তু আইএসএফের খাতা খোলেনি, খালি আইএসএফের নয় সিপিএমেরও খাতা খোলেনি। আপনারা জানেন আরেকবার কিছু জানেন, বেশ কয়েক মাস হলো নওশাদকে সব প্রাণে মারার হুমকি দিয়েছিল। এটা কোন পার্টি করেছে, কোন দল বলেছে ফোনে, সেটা এখনও উল্লেখ পাওয়া যায়নি। এখন আর কি আপনাদের কোন দলের কথা বলবো, কিন্তু এখন বলি কথা, এখন নওশাদকে কারা টার্গেট করছে, মারার প্ল্যান করছে। বাংলাতে মানুষের হয়ে নওশাদ সিদ্দিকী মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের হয়ে কাজ করছে। এবারকার নওশাদ সিদ্দিকী মানুষের হয়ে লড়ছে। এই যে লোকসভা নির্বাচন ভোটে নওশাদ সিদ্দিকী বহু জায়গাতে মানুষকে পাখির মতন বুঝিয়েছে। এবারকার নওশাদকে মানুষ চায়নি, নওশাদকে মানুষ চায়নি, নওশাদকে ভোট দেয়নি। বাংলায় তৃণমূল কাজ করেছে, তৃণমূল ভোট দিয়েছে। এখানে নওশাদ সিদ্দিকী এবার বাংলার টার্গেট। কারা বাংলায় টার্গেট করছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। যেহেতু আপনারা জানেন আমি আপনাদের কাছে বাস্তব নিয়ে এসেছি। এই ভিডিওটা পুরো সম্পূর্ণ মেহরাব সিদ্দিকী কোনো একটা জলসায়, এই কয়েকদিনের ভিডিও নওশাদ সিদ্দিকী নিয়ে তোমাদের মেহরাব সিদ্দিকী বলছে ভাইজান, তো এবার নওশাদকে টার্গেট, কী টার্গেট? মারার টার্গেট না নওশাদ সিদ্দিকী সিএম হবে? অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। এর ভিতরে কী রহস্য আছে অবশ্যই আপনারা মতামত জানাবেন। ভিডিওটি অবশ্যই আপনারা দেখে আপনাদের মতামত আপনারা জানাবেন। টার্গেটটা কী অবশ্যই আপনারা জানাবেন মূল্যবান।